আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো এই তো বিকেলবেলা আমরা মা ছেলে বের হয়ে গেছি, বাবার বাড়ি যাব। কারণ ঈদে বাবার বাড়ি যাওয়া হয়নি, তো আমরা ট্রেনে যাচ্ছি বাবার বাড়িতে। তো আমরা আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছি অলরেডি, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো এখানে আমি কিছু ভিডিও করেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা অনেক ভালো লাগছে, সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে আর সবার ভালো লাগে। তো আমরা মা ছেলে ট্রেনের সিটে বসে আছি আর একটু ভিডিও করতেছিলাম। আর যদি হয় বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য, তাহলে তো মেয়েদের মন অনেক খুশি থাকে, অনেক আনন্দ থাকে। আর আমার ছেলে তো তার নানু বাড়ি যাবে বলে তো অনেক মহা খুশি, সে তো আনন্দে আটখানা। তো বলছে যে আমার আম্মু কী করতেছিল। তো এখানে একটা ভিক্ষুক এসেছিলো, তার পা নাই। তো আসলে ট্রেনে উঠলে এগুলোই বেশি দেখা যায়, তো অনেক মায়া লাগছিল লোকটাকে দেখে। এখানে আমার ছেলে অনেক আমার সাথে মজা করতেছিল, কারণ বলতেছে যে আম্মু নানির বাড়ি যাচ্ছি, অনেক মজা হবে, অনেক খুশি। এবার কুরবানি ঈদে বাবার বাড়ি যাওয়া হয়নি, তো তার আব্বু চলে গেছে। তো আমরা আমার ছেলে বলতেছি যে কয়দিনের জন্য ঘুরে আসি। তো আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা ভ্যানের উপরে আছি, ভ্যানে করে যাচ্ছি। আর বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে গ্রামের অনেক দিন পর এসেছি, অনেক ভালো লাগতেছে। আসলে গ্রামের সবুজ শ্যামল গ্রামটা অনেক ভালো লাগে। তো আমরা ভ্যানে করে যাচ্ছি, অনেকজন মানুষ চড়ে আছে ভ্যানের উপরে। তো আমাদের মায়ের বাড়ির রাস্তা একটু ভ্যানে যেতে হয়। তো বাবার বাড়ি আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো এখানে আমরা আমাদের জন্য কাঁঠাল রেখেছিল, পাকা কাঁঠাল। তো আমাদের জাতীয় ফল কাঁঠাল, এবার আমাদের কাঁঠাল খাওয়া হয়নি। তো এখানে আমার আম্মু আমাদের জন্য একটা পাকা কাঁঠাল রেখেছিল, তো সেটা টিপে টিপে দেখছিলাম। তো আমি সেটাকে ভেঙে ফেলছি, কারণ কাঁঠালটার আঠা ছিল না, তার জন্য আম্মু বলছে যে কাঁঠালটা ভেঙে সবগুলোকে বিচিগুলোকে বের করে দাও। তো আমি কাঁঠালটাকে ভেঙেছি আর সব বাচ্চারা খাচ্ছিল, কারণ কাঁঠালটা এত মিষ্টি ছিল কি বলবো। আমরা 3-4 জনে এই কাঁঠালটা খেয়ে ফেলেছি, কারণ এত মিষ্টি ছিল আর এত টেস্টি ছিল কাঁঠালটা। আসলে কাঁঠালটা খেতে অনেক স্বাদ। আর এবছরে কাঁঠাল এবার প্রথম, তো এখানে আমও কেটেছিলাম, আমও খাচ্ছিলাম। আসলে আমি এভাবে আম খেতে পছন্দ করি। আসলে কেটে আম কমই খাওয়া হয় আমার, এভাবে আমগুলো ধুয়ে আমি এভাবে খাই। তো এখানে আমার ছেলের জন্য কেটে রেখেছিলাম আম। তারপর দুপুরের খাবার, গরুর মাংস রান্না করেছিল, তারপর কচু আর পুঁই শাক। এখানে আমার ছেলে দুপুরে ভাত খাবার দিয়ে এখানে পায়েস রান্না করেছিল, তো সে পায়েস খাবে, তো অনেক গরম ছিল। তো আমি ফ্যান দিয়ে সেটাকে ঠান্ডা করে দিচ্ছিলাম, আর আমার জন্য ভাত খুলে রেখেছিলাম, কারণ আমার ছেলে পায়েস পেলে আর কোনো কিছু খেতে চায় না। তো এখানে দেখেন আমাদের পুকুর পাড়ে অনেক সুন্দর ফুল ফুটে আছে, সাদা আর পিঙ্ক কালারের গোলাপি কালারের কিছু ফুল ফুটে আছে, অনেক সুন্দর লাগছে। তো মাশাআল্লাহ, পুকুরের পাড়টা আসলে ফুলের জন্য এতটাই সুন্দর লাগছে, তো কি বলবো। তো সেখানে আমি, আমার ছেলে, আমার বাড়ির বাচ্চা কাচ্চারা সবাই গেছিলাম। তো ফুলগুলোকে তুলে নিয়ে এসেছিলাম। আসলে ফুলগুলো এত কিউট কিউট লাগছিল, কি আর বলবো। তার আবার পুকুরের পাশে, আর পুকুরে এত পানি হয়েছে, বর্ষাকালের পানি সব পুকুরে জমে গেছে। পুকুরে পানিতে